নমস্কার বন্ধুরা, আজকে আমি এসে গেছি আপনাদের কাছে নিরামিষ আলুর দম রেসিপি নিয়ে। তার জন্য এখানে আমি আলুগুলোকে এইভাবে কেটে রেখেছি। এখানে নিয়েছি আদা, আর এখানে আমি কাজু বাদাম আর পোস্তকে ভিজিয়ে রেখেছিলাম। এবার এটাকে আমি মিক্সির বাটিতে ঢেলে নেব। মিক্সির বাটিতে ঢেলে আমি বেটে নেব। ঢেলে নিলাম মিক্সির বাটির মধ্যে। দেখুন বন্ধুরা, বাটা হয়ে গেছে কাজু আর পোস্তটা। এবার আমি এই বাটির মধ্যেই এই আদার টুকরোটা দিয়ে দেবো। এবার আদাটাকেও বেটে নেব। দেখুন বন্ধুরা, বাটা হয়ে গেছে আদা। আর এখানেতে ওই যে বাটির মধ্যে আমি কাজু বাদামটা বেটেছিলাম, ওই কাজু বাদামের মধ্যেই আছে। এর মধ্যেই দেখুন আদাটাও বাটা হয়ে গেছে। আচ্ছা, এদিকে আমি গ্যাসটা জ্বালিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে কড়া বসিয়ে নেব। কড়াটা বসিয়ে নিয়েছি, আঁচটা একটু জোর করে দিয়েছি। এবার কড়ার মধ্যে তেল দিয়ে দিচ্ছি। তেল দিয়ে দিয়েছি কড়াতে। তেলটা গরম হলে আমি আলুগুলোকে ছাড়বো। আলুগুলোকে একটু লাল লাল করে ভাজতে হবে। ততক্ষণ আলুটার মধ্যে আমি একটু নুন আর হলুদ মাখিয়ে নিই। কেটে রাখা আলুর মধ্যে নুন আর হলুদ একটুখানি মাখিয়ে দিয়ে আলুটা ভাজবো। দিয়ে দিয়েছি নুন, আর দেবো এবার হলুদ। সামান্য হলুদ দিলাম। এটাকে ভালো করে আমি মেখে নেব আলুটার সাথে। তেলটা গরম হয়ে গেছে। এবার আমরা আলুগুলোকে ছেড়ে দেবো। আলুগুলো চাপা দিয়ে ভালো করে আমি লাল লাল করে ভেজে নেব। আলুটা আমাদের ভাজা হয়ে গেছে। এবার আমরা আলুটাকে তুলে নেব। আলুটা তুলে রেখেছি। এবার এই তেলটা যেটা আছে এর মধ্যে আমি একটু হিং দিয়ে দিচ্ছি। সামান্য একটু হিং দিয়ে দিলাম। যে কোনো নিরামিষ তরকারিতে হিং দিলে পরে খেতে স্বাদ হয়। আচ্ছা, এবারে একটা আমি তেজপাতা দিয়ে দেবো ফোড়নে, আর দিলাম একটা শুকনো লঙ্কা। এবার আমি আদা, কাজু বাদাম এবং পোস্তটা যেটা বেটে রেখেছি সেটা ঢেলে দেবো। মশলার বাটিটাও ধুয়ে আমি দিয়ে দিলাম জলটা। এবার আমি এর মধ্যে একে একে হলুদ গুঁড়ো, দেব নুন, মনে হচ্ছে নুনটা বেশি হয়ে যাবে, একটু তুলে ফেলে দিই এটা।
সাইডে রাখি, যদি নুনটা মনে হয় কম হয়েছে তখন নয় দিয়ে দেবো। এবার দেবো জিরে গুঁড়ো, জিরে গুঁড়ো দিলাম। এবার এই মশলাটাকে কষিয়ে নেব। এবার আমি দেবো এর মধ্যে একটু লাল লঙ্কার গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি। মশলাটা ভালোভাবে কষিয়ে নিই। মশলাটা আমাদের কষা হয়ে গেছে, দেখুন তেল ছাড়তে লেগেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো আমাদের ভেজে রাখা আলুগুলো। এবার একটু কাশ্মীরি মির্চ দিচ্ছি। অল্প করে দিয়েছি কাশ্মীরি মির্চ। এবার আমরা এটা জল ঢেলে দেবো। জল দিয়ে আমরা চাপা দিয়ে দেবো। এবার জল দিয়ে দিচ্ছি। আর একটু জল দিয়ে এর মধ্যে আমরা চাপা দিয়ে দেবো, তখন আলুটা সিদ্ধ হোক। দেখুন চাপাটা আমরা খুলেছি। খোলার পরে একটু কাসুরি মেথি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর দেবো একটু গুঁড়ো গরম মশলা দিয়ে আমরা আবার চাপা দিয়ে দেবো। গুঁড়ো গরম মশলা দিয়ে দিয়েছি, নেড়ে দিয়ে এবার আমরা থালা চাপা দিয়ে দেবো। আবার এতটা ঝোল রাখবো না, একটু মাখা মাখা হবে। এবার আমরা চাপাটা খুললাম। এর মধ্যে আলুগুলো তো সিদ্ধই হয়ে গেছে দেখুন। এবার এর মধ্যে অল্প একটুখানি আরও একটু লাল লঙ্কা কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা দিয়ে দিই। লাল লঙ্কাগুলো দিলে ঝাল হয়ে যাবে।
রেডি হয়ে গেছে আমাদের নিরামিষ আলুর দম। এবারে এটা আমরা ঢেলে নেব। দেখুন বন্ধুরা, রেডি আমাদের আলুর দম। এটা আমরা সার্ভ করে নেব। এবার আমাদের এরকমই নতুন নতুন রান্নার ভিডিও পাওয়ার জন্য আমার এই চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার, ফলো এবং সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। আজকের মতো রাখছি, বাই।